হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আমি আগের ভিডিওতে মাটি ও খড় দিয়ে জগন্নাথ ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি ফুল কমপ্লিট কালার করে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। তো গাইস, এই ছিল আমার আগের পার্ট 1 ভিডিও। আজকে আমি তোমাদেরকে ফুল কমপ্লিট কালার করে দেখাবো। রং করার পুরো প্রসেস এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে আমি খড়ি মাটি দিয়ে হোয়াইট কালার করে নিচ্ছি। তো এই হোয়াইট কালার না করলেও চলতে, একদম পুরো মূর্তি শুকিয়ে একদম সাদা হয়ে গেছে। তবুও করছি কালারটি ফুটে ওঠার জন্য। যে কোনো মূর্তি কালার করার আগে হোয়াইট কালার করে নেবে এবং তারপর কালার করবে, দেখবে কালার একবারে ফুটে উঠবে। প্রথমে আমি জগন্নাথকে কালার করব। তো এই কালারটি আমি ব্ল্যাক ফেব্রিক কালার দিয়ে করছি। কালারটি একটু সাবধানের সাথে করতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। সামনে রথযাত্রা, এবং এই রথযাত্রা উপলক্ষে আমার এই স্পেশাল কন্টেন্ট জগন্নাথ ও শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে জগন্নাথ দেবকে শ্রী চৈতন্য মহাপ্রভু দু হাত দিয়ে জড়িয়ে ধরে রয়েছে, তারই আমি অপূর্ব দৃশ্য তোমাদেরকে রঙের মাধ্যমে ফুটিয়ে তুলে দেখাবো। এটি আমার পার্ট 2 ভিডিও। এখনো তোমরা যারা আমার পার্ট 1 ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পারবে। আর তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমি লাল কালার দিয়ে চোখের সাইডের দিকগুলি রাঙিয়ে নেব, যেরকম জগন্নাথ দেবের চোখ থাকে বড় বড়। তো বন্ধুরা, আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টার মধ্যে তোমরা আমার ভিডিও পেয়ে যাবে। আর তোমাদের নোটিফিকেশনের বেল আইকনটি সবসময় অল করে রাখবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো বন্ধুরা, মুখের দিকটা মোটামুটি কালার হয়ে গেল। এবার আমি বডির দিকটাতে কালার করব। এই ডিজাইনটি আমি আমার মন থেকেই করছি, তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি জগন্নাথ দেবের হাতের দিকটাতে কালার করে দু হাতে দুটি আমি অস্ত্র এঁকে নেব। জগন্নাথ দেবের ডান হাতে আমি শঙ্খ এঁকে নিলাম এবং বাঁ হাতে আমি চক্র এঁকে নিলাম। এবার জগন্নাথ দেবের মাঝের দিকটাতে আমি হালকা সবুজ কালার রাখবো এবং নিচের দিকটাতে লাল কালার রাখবো। হয়ে গেল নিচের দিকটাতে লাল কালার। এবার আমি সাদা কালার দিয়ে ছোট ছোট দাগ কেটে নেব। হয়ে গেল জগন্নাথ দেবকে কালার করা। এবার আমি চৈতন্য মহাপ্রভুকে কালার করে নেব। চৈতন্য মহাপ্রভু খুবই ফর্সা, রাধারানীর গায়ের রং। রাধা কৃষ্ণের মিলিত রূপী হলো শ্রী চৈতন্য দেব। এখানে চৈতন্য মহাপ্রভুর গায়ের কালারটি আমি সাদা কালারের সাথে সামান্য রেড কালার এবং সামান্য ব্রাউন কালার মিক্সচার করে তৈরি করে নিয়েছি, কারণ পারফেক্ট রঙের ডিব্বাতে কখনোই থাকে না। একটি রঙের সঙ্গে আরেকটি রং মিশিয়ে পারফেক্ট কালার তৈরি করে নিতে হয়। আর যারা এরকম ছোটখাটো মূর্তি তৈরি করো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা রং করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবে, কারণ রঙের প্রক্রিয়া ঠিক না হলে কিন্তু মূর্তি কখনোই ফুটে উঠবে না। এরপর বলছি শেড দেওয়ার কথা। মূর্তিতে শেডই কিন্তু মাস্ট। শেড ঠিক না হলে কিন্তু মূর্তি কখনোই ফুটে উঠবে না। অনেকেই মূর্তিতে শেড দেয় না, রং করেই ছেড়ে দেয়, এটা কিন্তু ঠিক না। দেখো, চৈতন্যদেবের গায়ের কালার করা হয়ে গেলো। এবার আমি চৈতন্যদেবকে শেড দেবো। তোমরা দেখো আমি শেড কিভাবে দিই। দেখো, চৈতন্যদেবকে শেড দেওয়া হয়ে গেল। এবার আমি চৈতন্যদেবের দুটি চোখ এবং ঠোঁট এঁকে নেব। চোখ আঁকার জন্য এখানে সরু তুলির প্রয়োজন ছিল, তো আমার কাছে সেরকম সরু তুলি আপাতত ছিল না। আমি একটু মোটা ধরনের তুলি দিয়েই অনেক কষ্টে আঁকছি। এখানে আমি বোঝা অবস্থায় চোখের পাতাটিকে আরো সুন্দর করার জন্য লাল কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি। দু সাইডে হালকা লাল কালার দিয়ে জল ব্রাশ করে নেব। এবার আমি হালকাভাবে জল ব্রাশ করে নিলাম। দেখো, একদম মসৃণ হয়ে গেছে। এবার আমি ঠোঁটটিকে এঁকে নেব। হালকাভাবে তুলি দিয়ে লাল কালার করে নেব এবং তারপর আমি লাল পেন দিয়ে একটু এঁকে নেব।
এবার আমি কপালে তিলক এঁকে নেব। এবার আমি চৈতন্য মহাপ্রভুর গলায় হাতে কাঠের মালা এঁকে নেব। এবার আমি চৈতন্যদেবের বস্ত্রকে কালার করব, তো এটি গেরুয়া কালার হবে। তো এই কালারটি আমি লাল কালার সঙ্গে সামান্য ইয়েলো কালার মিক্সচার করে তৈরি করে নিয়েছি। এবার যে বস্ত্রগুলি আমি বানিয়েছি সেই বস্ত্রগুলিতে যে ভাঁজের অংশ আছে সেই ভাঁজগুলিকে ভালোভাবে পরিষ্কার বোঝার জন্য আমি সাদা কালার দিয়ে হালকা শেড দিয়ে নেব এবং তারপর আমি হালকাভাবে জল ব্রাশ করে মিশিয়ে দেব। এ দেখো, এবার আমি এর উপরে হালকাভাবে জল ব্রাশ করব। এ দেখো, বস্ত্রের ভাঁজের অংশগুলি কিন্তু অতি সহজে বোঝা যাচ্ছে। এবার আমি ভাঁজের গর্তগুলিতে লাল কালার দিয়ে ডিপ করে নেব। দেখো বন্ধুরা, আমি তোমাদের পুরো ভিডিওটি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখালাম, তবুও তোমাদের কোনো বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানালে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমার জগন্নাথ দেব ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে ফুলফিল কালার করা কমপ্লিট। এবার আমি জগন্নাথ দেব ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে কাঠের ওপর রেখেছি সেই কাঠটিকে পুরোপুরি আমি নীল কালার করে নেব। কালারটি একটু হালকা হয়ে গেছে, তো আমি আরো কোট মেরে একটু ডিপ করে নেব। এবার আমি জগন্নাথ দেবের মুখটিকে একটু গ্লেজি করার জন্য বার্নিশ মেরে নেব। এই বার্নিশ মারলে মুখটি একদম চকচকে হয়ে যাবে। এই বার্নিশ তোমরা দর্শকর্মা দোকানে কিনতে পেয়ে যাবে। এই বার্নিশ হালকাভাবে 1 কোটি মারতে হয়, 2 কোট কখনই মারবে না। এবার আমি চৈতন্য মহাপ্রভুর পেছনে একটু চুল লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার জগন্নাথ ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে কালার করা ফুলফিল কমপ্লিট। এবার দেখো আমার জগন্নাথ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটিকে এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটি অল করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।